নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এটা কিন্তু আমার একদমই প্রথম ভ্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে প্রায় 9:14। এখানে দেখো কত ফুল ফুটেছে গাছে। এগুলো সবই আমার মায়ের প্রিয় ফুল, আর আমার মাই যত্ন করে। আর তার মধ্যে যেগুলো আমার বেশি ভালো লাগে সেগুলোই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। এই গাছগুলো দেখো, এই গাছগুলোতে ফুল ফুটেছিল কিন্তু পুজোর জন্য তুলে নিয়েছিলাম। আর এই যে আজ একটু তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি, কেননা আমরা সবাই মিলে আজ বেড়াতে যাব। তো সে কারণে কিন্তু আমি খুব খুশি। আর এই দিনটি ছিল জুনের 20 তারিখ। তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে বাবা মা ভাই কেউই এখনও রেডি হয়নি। আসলে কি বলো তো, সব সময় কোথাও যাওয়ার আগে আমার রেডি হতে এত দেরি হয়, সে কারণে বাবার কাছে বকা খেতে হয়। তাই আজ সবার আগে রেডি হয়ে নিয়েছি। তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর টোটো খোঁজার জন্য একটু এদিক ওদিক তো যেতে হবেই। তো এই যে দেখো এখন আমরা টোটোতে উঠেও পড়েছি, আর পাশে বসে আছে আমার ভাই, একটা বড় বাদর, আর ওই যে আমার বাবা, আর এই হলো আমার মা, আর সামনে বসে আছে আমার বাবা। তো এখন আমরা কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। স্টেশনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, টাইম মতো ট্রেন পেয়ে গিয়েছি। তো এখন যাব একেবারে দমদম স্টেশন। আর এত গরম পড়েছে, আর আমি একটু ভিডিও করছিলাম বলে সবাই আমার দিকে তাকিয়েছিল। আর এখন এই যে ট্যাক্সি করে আমরা যাব দমদম ওই এয়ারপোর্টে। ট্যাক্সিতেও উঠে গিয়েছি। এত গরম, আর বুঝতেই তো পারছো কলকাতার রাস্তা একেবারে জঘন্য, আমার তো একদম ভালো লাগে না। আর ওদিকে কাকি বলছে সুন্দর করে ফটো তুলে আমার বাবুকে পাঠিয়ে দিস। আমিও বললাম ঠিক আছে, পাঠিয়ে দেবো। আর এদিকে এদেরকে একটু তাকাতে বলেছি ক্যামেরার দিকে। ও মা, না না, লোককে দেখাবো না আমাদের মুখ, ভিআইপি মানুষ, যাই হোক আমার তাতে কি। তো এই যে এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা, বেশ ভালো লাগছে। আমি কিন্তু এয়ারপোর্টে এই প্রথম এসেছি, এর আগে কোনোদিন আমি এয়ারপোর্টে আসিনি, আর প্লেনেও চড়া হয়নি। আসলে মুম্বাই গোয়া গিয়েছিলাম ঠিকই, তবে ট্রেনে করেই গিয়েছিলাম, প্লেনে সেভাবে যাওয়া হয়নি। এটাই আমার প্রথম এয়ারপোর্টে আসা, শুধু আমার না, আমার ভাইয়েরও। তবে আমার বাবার অসুস্থতার কারণে মা বাবা ব্যাঙ্গালোর যাওয়ার সময় প্লেনে গিয়েছিল, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আর এদিকে দেখো বাবা কাকারা ড্রাইভারদের ভাড়াগুলো দিয়ে দিচ্ছিল। আর সেদিন জানো তো প্রচণ্ড ঝড় উঠেছিল, ভাগ্যিস আমরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তবে চারিদিকটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো এখানে দেখো আমাদের সবার আধার কার্ডগুলো স্ক্যান করা হচ্ছিল বোধহয়, আমি ঠিক জানি না। তবে এই যে শুরু হলো চেকিং করা, এখন যে আরও কত চেকিং বাকি ধারণার বাইরে। যারা প্লেনে যাতায়াত করো তারা ভালো মতো জানবে। তো ভেতরের ভিউটা দেখো কত সুন্দর। আর এই যে বাবা ভেতরে চলে এসেছে, আর কেউ এখনো এসে পৌঁছায়নি, কাজ হয়তো এখনও মেটেনি। আর এই যে দেখো আমার পুচুতা, ওকে আমি ভালোবেসে এই নামেই ডাকি। ছেলে তো অনেক বড় হয়েছে, তাই অনেক বড় দায়িত্ব পড়েছে। এত বড় লাগেজটা টেনে নিয়ে যাচ্ছে, লাগেজ ওকে টানছে না ও লাগেজকে টানছে তা বোঝার বাইরে। তো দেখো এই যে এখন আমরা যাচ্ছি লাগেজগুলো চেকিংয়ে দিতে। আর বাবা আগে থেকে চলে গিয়েছিল বলে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে আমাদের লাগেজ এখন চলে যাবে, তো ওরাও ওদের মতো যাক, আমরাও আমাদের মতো চলে যাই। আর এই যে দেখো এই চেকিংটা আমার কাছে সেরা ছিল, যে কিনা বেল্ট খুলে দিয়ে দিতে হবে। তো সেই কারণে কাকা বলছে যে জামা কাপড় না পরে আসলেই তো ভালো হতো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো কি বলো তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে প্রায় অনেকক্ষণ আগে বেরিয়েছি, তো তাই হাতে প্রায় অনেকটা সময় ছিল। আর সে কারণে এয়ারপোর্টের চারিদিকটা না একটু ঘুরে দেখছিলাম। তবে জিনিসগুলো ঠিক যেমন চয়েসফুল আর তেমনই মাথা ফাটা দাম, তাই আর দেখে তো লাভ নেই, বিকজ আই অ্যাম গরিব গাইস। আর
আর এখন দেখো বাজে প্রায় 3:10 আর আমাদের ফ্লাইট 4:35 ছিল। আর আমার তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই বাবাকে অনেকক্ষণ বলার পর এই যে একটা খাবার কিনে দিয়েছে। যাই হোক, দেখেও শান্তি, খেয়েও শান্তি। আর এই যে আমার পুজোটাও খাচ্ছে এখন। আর এই যে দেখো বন্ধু, আমাকে উড়াজাহাজ চলে আসছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। না না, এখনও কিন্তু আমরা উড়ে যাইনি, এই কেবল এখন উঠতে যাচ্ছি। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। তো এই যে আমরা প্লেনের ভেতর উঠে গিয়েছি, আর কাকা অক্সিজেন দেখে বলছে যে কি বিষাক্ত ধোঁয়া। হ্যাঁ, বিষাক্ত নাকি? তো দেখো, সেদিন ওয়েদারটা একদম মেঘলা ছিল জানো তো, তাই ভিউটা খুব সুন্দর একটা আসেনি। আর কি বলো তো, এই মেঘলা থাকার কারণে না প্লেনটা খুব ওঠানামা করছিল, আর সেই জন্য আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আসলে ওই নাগরদোলায় উঠলে গা হাত পা হালকা হয়ে যায় না, ঠিক তেমন করছিল। প্লেনটা পুরোপুরি আকাশে উঠে গিয়েছিল, তারপরে মেঘলা থাকার কারণেই ঠিক এমন হচ্ছিল জানো তো। ये क्या है? আর এই যে দেখো, একটু ঘুমাতে চাইছিলাম, সেই সুযোগটুকুও দেবে না, চারিদিক থেকে ডাকাডাকি করতে থাকে ফটো তুলে দেওয়ার জন্য। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে, 200 টাকা নাকি এই জুস। আর খেতে যে ঠিক কতটা ভালো ছিল তা আমার মুখ দেখেই তোমরা বুঝে গিয়েছো। যাই হোক, আর কোনোদিনও খাবো না, এরাও কেউ তৃপ্তি করে খেতে পারেনি। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপচারের কাছে। তো শেষমেশ আমরা রায়পুর এয়ারপোর্টে এসে পৌঁছাই। আর এই এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর, একেবারে দেখার মতো। তো চারিদিকটা সব আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে জেঠু নিতে চলে এসেছে আমাদের 2টো গাড়ি নিয়ে। তো এখনও একটা গাড়ি হয়তো এসে পৌঁছায়নি, তো অনেক দিন পর দেখা হলো, খুবই খুশি। আর সেদিন না খুব বৃষ্টি হচ্ছিল জানো তো। যাই হোক, আমরা একেবারে কলকাতা থেকে বৃষ্টি নিয়ে এসেছি, কারণ জেঠু বলল আগের দিন কিন্তু খুব গরম ছিল, বৃষ্টিটা ঠিক আজ থেকেই হচ্ছে। তো যাই হোক, একটু স্বস্তিতে ঘুরতে ফিরতে পারবো। আর এই যে এটা হচ্ছে আমার জেঠুর গাড়ি, এই গাড়িতে করে আমি যাইনি, মা বাবা গিয়েছিল। আর আরেকটা গাড়িও আসার কথা, তো এখনও সেটা এসে পৌঁছায়নি। আর এখানে বাবা সব লাগেজগুলো ওঠাচ্ছিল। আর এদিকে জেঠু ফোন করছিল, আর একটা যে আর কি গাড়ি নিয়ে আসবে তাকেই ফোন করছিল, এখনও তো সে এসে পৌঁছায়নি। তো যাই হোক, দেখা গেল সেই গাড়িটাকে। তো দেখো, আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আমার জেঠুর নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানেই আর কি আমরা থাকবো। এই যে আমার জেঠুর বাড়ি, বাড়িটা না দারুণ হবে জানো তো, একেবারে বাংলো টাইপের, খুব সুন্দর হবে। আর এটা কিন্তু মানে ভীষণ বড় একটা জমির মধ্যে তৈরি, প্রায় 6 বিঘা জমি, এর মধ্যেই বাড়ি। আর কত বড় পুকুর, এই দেখো কত বড় পুকুরও আছে। আর এই যে একটা গেস্ট হাউসও আছে, আমরা এখানেই থাকবো। আর জেঠু আর কি আমাদের বলছিল যে তোরা এখানে থাকলেও থাকতে পারিস। আসলে এই জায়গাটা এতটাই ভালো লেগেছে না, তো ভীষণ খোলামেলা জানো তো, তো সেই জন্য বললাম যে আমরা এখানেই থাকবো। তো আমার পুচুটাও তো খুব মজা পেয়েছে, জায়গাটাও বেশ সবারই পছন্দ হয়েছে। তো ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে আমার জেঠুর ভাইয়ের বাড়ি, মানে আর একটা জেঠুর বাড়ি, এটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে এই চারিদিকে এখানে আর কি মানে গার্ডেন করা হবে, এখনও তো প্রচুর পরিমাণে মানে কাজ এখনও বাকি আছে, অনেক কাজ বাকি এখানে, প্রায় আরও 1 বছর তো লাগবেই সব কিছু কমপ্লিট হতে। আর এদিকে তোমাদের আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা হয়তো খেয়াল করলে অনেকেই বলবে। তো আমার আর কি গায়ে জল পড়ে যাওয়ার কারণে আমি এয়ারপোর্টে ড্রেসটা চেঞ্জ করে এসেছি। তো যাই হোক, রাতের বেলা ঠিক করে তো বোঝা যাচ্ছে না, তাই দিনের বেলা একটা ছোট্ট ক্লিপস তোমাদের দিয়ে দেবো এই ভিডিওর শেষে। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ পুকুর, আমার ভাই আমাকে বলছিল আমাকে ওখানে ধাক্কা মেরে ফেলে দেবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ ওখানে বৃষ্টির জলই আছে, পুকুরটা তো এখনও পুরোপুরি বাঁধানোও হয়নি, পুকুরেও কিন্তু এখনও অনেক কাজ বাকি জানো তো। আর সে কারণে ওকে বলছিলাম তো দে আমাকে ফেলে, কোনো ব্যাপার না,
আমি এই বৃষ্টির জলেই ডুবে যাব না হয়। তো যাই হোক, তারপর আমি ওকে নিজেই বলছিলাম যে তুই আমাকে ধাক্কা মারবি কি, আমার তো নিজেরই এখানে পড়ে যেতে ইচ্ছে করছে, কারণ ডুবে তো যাব না। তো এই যে এখানে আমাদেরকে ডাকছে, আমরা এখনও আসছি না কেন ঘরে, আসলে বৃষ্টি পড়ছে তো বাইরে, তো সে কারণে ডাকাডাকি করছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ, আর পাশে থাকবেন।